পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছিলেন বা নতুন দিচ্ছে অনেককে, ঠিক আছে? লক্ষ্মী ভান্ডার থেকে চালু করে বার্ধক্য ভাতা বা কৃষক বন্ধু বিভিন্ন ধরনের প্রকল্প। তো আমার একটি ছোট্ট প্রশ্ন, এই যে বয়স্ক মানুষটা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার বাবা। বয়স 83 বছর হবে খুব সম্ভবত, ঠিক আছে? তো ইনি বার্ধক্য ভাতা পেতেন, কিন্তু 2000 কত সাল দিয়ে পাইনি, 2019 সাল দিয়ে পাইনি বার্ধক্য ভাতার টাকা। আজ পর্যন্ত কিন্তু একটা টাকাও পাইনি। আমরা বিভিন্ন জায়গায় দৌড় মেরেছি, ঠিক আছে? আপনাদেরকে এই ডকুমেন্টস গুলো দেখাচ্ছি। জমা দিয়েছি কত সাল দিয়ে বন্ধ হয়েছে 19 সাল থেকে। এই দেখুন, এই একটা কাগজ, এটা কোথাকার কাগজ? এটা হচ্ছে বিডি অফিসের কাগজ। বিডিও অফিসের কাগজ, আচ্ছা। আর এটা আছে হুম। ডিএম অফিসের কাগজ। ওই একই দিনে সব দরখাস্ত দিয়েছি। 17/3/2019 সব দরখাস্ত দিয়েছি। একটা তারপরে দিয়েছি 28/2/2024 একটা দরখাস্ত দিয়েছি, কিন্তু কোনোটাই কাজ হয়নি। খুঁজে খুঁজে ছুটে লাস্টে বোঝা গেল বলে উনি তার মৃত বলে কম্পিউটারে লোড হয়ে আছে। লোড আছে, ভোটের সময় কুপনটা কিন্তু ঘরে দিয়ে চলে যায়। ভোটে মানে উনি ভোটও দিতে পারে? হ্যাঁ, ভোট দিতে পারে, কুপনটা কিন্তু ঘরে দিয়ে চলে যায় যে ভোটটা দিয়ে চলেছে। আচ্ছা, কিন্তু উনি রেশন পাচ্ছেন? হ্যাঁ, রেশনও পায়, কিন্তু বার্ধক্যতার জায়গায় যে নাকি সে তার মৃত বলে লোড হয়ে আছে। আপনারা শুনলেন, উনি নাকি বার্ধক্য ভাতার জায়গায় মানে মেন কম্পিউটারে সেখানে লোড হয়ে আছে মৃত বলে ঘরে জানা গেল, আগে কেউ আমাকে জানাই। আচ্ছা, আপনি মানে সমাজ ছুটার পর বললো। মানে আপনাদের গ্রামের যে যখন পঞ্চায়েত বা প্রধান সবার কাছে গিয়েছিলেন? সব প্রধান, পঞ্চায়েত সবার কাছে, ডিএম, বিডিও সবাই দেখছি বলে 6 মাস পরে যখন খুব প্রেসার দিলাম কি কারণে বন্ধ, তখন বলতিছে এখন তো বুঝতে পারলাম কম্পিউটারে লোড আছে মৃত বলে। এইটুকু শুধু বুঝতে পারলাম, 6 মাস পরে বুঝতে পারলাম। ঠিক আছে, আপনারা শুনলেন যে 19 সালে, আজকে কিন্তু 2026। 19, 20, 21, 22, 23, 24, 25, 26 প্রায় 8 বছরের আমি কাছাকাছি। 22 সাল পর্যন্ত ছুটছি, তারপরে ছেড়ে দিই। 22 সাল পর্যন্ত ছুটেছেন, মানে যখন হচ্ছে না, দেখলো যে মৃত বলে ঘোষণা, আপনারা বুঝতে পারছেন, মানে 8 বছরের টাকা পুরো বন্ধ হয়ে পড়ে আছে। আর এই দেখুন জীবিত মানুষ, ঠিক আছে? আপনার নামটা একটু বলুন। আমার নাম শেখ জামশেদ আলী। আপনার পিতার নাম? শেখ সলেমান আলী। আপনারা শুনছেন, এই দেখুন এই মানুষটা জীবিত আছে কিন্তু কম্পিউটারে লোড আছে মৃত বলে। তো মানে জেলাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা, শহীদ মাতঙ্গিরি ব্লক, ধলহারা অঞ্চল। ধলহারা অঞ্চলের গ্রাম ধলহারা, পল্লী হচ্ছে পশ্চিম পল্লী, তাই তো? 202 বুথ নম্বর এই এরিয়া থেকে এই ব্যক্তিটা, ঠিক আছে? 202 বুথ নম্বর ধলহারা অঞ্চলে তৎকালীন প্রধান ছিল কে ছিল? তৎকালীন প্রধান ছিল আতিয়ার রহমান, যখন মানে এই বন্ধ হয়ে যায়, ঠিক আছে? পঞ্চায়েত ছিল তো এখন ফরিদা বিবি, মানে এই যে ধলহারার বুথের, ধলহারা পশ্চিম বুথের মানে পঞ্চায়েত ছিল ফরিদা বিবি, কিন্তু প্রধান ছিল আতিয়ার রহমান মহাশয়, ঠিক আছে? তো আমরা তখন ছুটেছিলাম, 2022 অব্দি ছুটা হয়েছে, তারপরে যখন হয়নি আর সেটা নিয়ে বন্ধ করেছে, ঠিক আছে? যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন একটু প্লিজ শেয়ার করে দিবেন, যাতে নবান্ন অব্দি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে যেন এই জিনিসটা পড়ে যে সত্যিকারের একটা মানুষ জীবিত আছে, ভোট দিচ্ছে, রেশন পাচ্ছে, কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করছে। তো সকলে দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সকলের কাছে অনুরোধ থাকলো।